বন্ধু, কি অবস্থা? কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে তুই কি জানিস আজকে বছরের শেষ দিন, 31st নাইট ডে, সবাই পিকনিকের আয়োজন করতেছে, আমাদেরও করা উচিত। তাই তো রে, আমার তো মনে ছিল না আজকে বছরের শেষ দিন আয়োজন করা যায়, এটা মিস করা যাবে না। তুই আমার প্রতি না করলে হয়, আমরা আয়োজন করব। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, বন্ধুদের সাথে কথা বলে আয়োজন করতে হবে, চল। আজকে কেন জানি বন্ধুগুলা নাই, ওরা কোথায়? চলন তো একটু খুঁজে আসি। চলো চলো দেখে আসি কোথায় আছে। যে ওরা ওইখানে বসে আছে, চল কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধু, আমরা একটা পিকনিকের আয়োজন করতে চাচ্ছি। তোদেরকেও থাকতে হবে। ইন্না লিল্লাহ। তোমরা মুসলিম ঘরের সন্তান হয়ে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করতে চাও? আর কিসের ইহুদি খ্রিস্টানের উৎসব? আমরা তো প্রতি বছরে এই ধরনের আয়োজন করি। দূর, তোমরা এইভাবে ইসলামকে ছোট করতেছো। ইসলামকে তোমাদেরকে এটা শিক্ষা দিয়েছে? আরে হামজা, এগুলো কি বলতেছো? ভাইয়েরা তো ঠিকই বলছে, আমরা কতদিন থেকে এগুলো আয়োজন করে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1400 বছর আগে এই নির্দেশ দিয়ে গেছে এগুলা পালন না করার জন্য। আমাদের নবী ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছে, তাদের সাথে আমরা মিলিত হয়ে তাদের উৎসব পালন করতেছি আমরা। আরে হামজা বন্ধু, এগুলো কি বলতেছো? এ বিষয়ে তোমার কাছে কোনো দলিল আছে? অবশ্যই আমি দলিল দিতে পারবো। এই দেখ, দলিল দেখ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে সে তাদের দলভুক্ত এবং তার হাসর নাসর তাদের সাথে হবে। সুনানে আহমদ, সুনানে আবু দাউদ। কত বড় একটা কথা বলেছেন এখানে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে মুমিনগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলাম ধর্মে যে সব উৎসব আছে এর বাইরে অন্য কোনো ধর্মের উৎসব পালন করা মানেই শয়তানের পথ অনুসরণ করা। 31st নাইট করা মানেই শয়তানের পথ অনুসরণ করা। এবার তোমরা ভেবে দেখো, শয়তানের পথ অনুসরণ করবা না আল্লাহর পথ অনুসরণ করবা? শয়তানের পথ অনুসরণ করলে ওই চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু উপায় নেই। নিশ্চয় জাহান্নাম খুবই ভয়াবহ স্থান। ঠিক আছে দোস্ত, আমরা আল্লাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে আজকে থেকে এই সামান্য অনুষ্ঠান আমরা পরিত্যাগ করলাম। আর কখনোই এরকম আয়োজন করব না, ইনশাআল্লাহ।